জম্বু থেকে একটি মেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসে। শ্রীকৃষ্ণকে দেখার জন্য সে সব মন্দিরে ঘুরতে থাকে, কিন্তু কোথাও সে ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে পায় না। তখন তাকে একজন ভক্ত বলেন, যদি শ্রীকৃষ্ণকে সত্যিই সশরীরে দেখতে চাও তবে বৃন্দাবনের নিধিবনে যাও। সেখানে রোজ রাতে ভগবান শ্রীকৃষ্ণ আসেন ও গোপিনীদের সাথে নৃত্য করেন। তার প্রকৃত রূপ দর্শন করতে হলে তোমাকে নিধিবনেই যেতে হবে। এই কথা শুনে মেয়েটি সঙ্গে সঙ্গে নিধিবনে পৌঁছায় আর সবার চোখের আড়ালে গাছের একটা ডালের তলায় লুকিয়ে পড়ে। কিন্তু রাত 2:30টার সময় সে এমন কিছু দেখতে পায় যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। এরপর সে যা বলেছিল সেটা শুনলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। জম্বু থেকে আসা এই মেয়েটি রাত 2:30টার সময় কি এমন দেখেছিল, তার সাথে ঠিক কি ঘটেছিল, এই মেয়েটি কি তারপরে সুস্থ ছিল নাকি ভগবানকে সশরীরে দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিল? বন্ধুরা, এই সত্য ঘটনা সম্পূর্ণ জানতে চাইলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। জম্বুর একটি ছোট্ট মেয়ে রোজ নিজের মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত। তার মা রোজ ভগবানের শৃঙ্গার করে পূজা পাঠ করতেন। মেয়েটি প্রতিদিন অবাক হয়ে তাকিয়ে এই পূজা পাঠ দেখত। এভাবেই তার মনে ভক্তিভাব গড়ে ওঠে। একদিন পূজা পাঠ চলাকালীন হঠাৎ সে তার মাকে প্রশ্ন করে, মা, ভগবান আমার সঙ্গে কবে কথা বলবেন? উত্তরে মা তাকে বলেন, যখন তুমি ভগবানের মতো বড় হয়ে যাবে তখন ভগবান তোমার সাথে কথা বলবেন। আস্তে আস্তে সময় চলতে থাকে আর সেই ছোট্ট মেয়েটিও বড় হয়ে যায়। সে তখন মাকে জিজ্ঞাসা করে, মা, আমি তো এখন বড় হয়ে গিয়েছি, এখন নিশ্চয়ই ভগবান আমার সঙ্গে কথা বলবেন। তার মা মেয়ের মন বুঝতে পেরে বলেন, এত সহজে ভগবানের দেখা পাওয়া যায় না, এর জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে। মেয়েটি মায়ের কথা মতো সব কিছুই করে, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছিল না, কারণ তার জ্ঞান প্রয়োজন ছিল না। সে শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চেয়েছিল। পরে সে জানতে পারল যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকেন। এই কথা শুনেই মেয়েটি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসে। সেখানে এসে মেয়েটি সকলকে জিজ্ঞাসা করে, কোথায় গেলে কানহাকে পাওয়া যাবে? সবাই তাকে বলল যে কানহার দেখা পেতে হলে তাকে বাঁকে বিহারী মন্দির যেতে হবে। এটা শুনেই সে খুশি মনে কলসি ভর্তি মাখন আর হাতে বাঁশি নিয়ে বাঁকে বিহারী মন্দিরে পৌঁছে যায় আর পণ্ডিতজিকে বলে যে আমি কানহার সঙ্গে দেখা করতে চাই। পণ্ডিত বাঁকে বিহারীর বিগ্রহ দর্শন করিয়ে তাকে বলেন যে এই নাও, তোমার কানহাকে দর্শন করে নাও। তখন মেয়েটি বলে, এটা তো একটা মূর্তি, আমি আসল কানহাকে সশরীরে দেখতে চাই। পণ্ডিত তাকে বলেন, তুমি এখানে সর্বত্রই শুধু বিগ্রহই দেখতে পাবে, স্বয়ং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ এখানে তুমি কোথাও পাবে না। এই কথা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায়। এক বৃদ্ধ ভদ্রলোক এই সব কিছুই দেখছিলেন। তিনি মেয়েটিকে ডেকে বললেন, যদি সত্যিই তুমি শ্রীকৃষ্ণের দর্শন পেতে চাও তবে নিধিবনে চলে যাও। সেখানে আজও রাতের বেলায় শ্রীকৃষ্ণ আসেন ও গোপিনীদের সঙ্গে নৃত্য করেন। এই কথা জেনে মেয়েটি নিধিবনে পৌঁছায় ও সন্ধ্যাবেলা সবার চোখের আড়ালে একটা গাছের তলায় লুকিয়ে বসে পড়ে। ঠিক রাত 2:30টার সময় সে এমন কিছু দেখতে পেল যে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দেখলো হঠাৎ নিধিবনের সমস্ত গাছ গোপিনী হয়ে গেল আর সেখানে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি এসে সেখানে গোপিনীদের সাথে রাসলীলা শুরু করলেন। এটা দেখে আর থাকতে না পেরে মেয়েটি বলে ওঠে, কানহা, আমায় ছেড়ে চলে যেও না। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, আমি তো সব সময় তোমার সঙ্গেই আছি, আমি কখনো তোমার থেকে আলাদা হইনি, আমি সর্বক্ষণ তোমার হৃদয়ে রয়েছি। এই কথা শুনে মেয়েটি অধৈর্য হয়ে বলে ওঠে, তুমি আমার হৃদয়ের কোথায় রয়েছো, আমায় এক্ষুনি দেখাও। এরপর শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালেন যে সে প্রতিটি বস্তুতে শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছিল। এই সব দেখে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরে যখন সে চোখ খোলে তখন সে সব জিনিসের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পায়। সে কীট পতঙ্গ, পশু পক্ষী, এমনকি বৃক্ষের মধ্যেও ভগবানের দর্শন পেতে আরম্ভ করে। আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে পরবর্তী সময়ে মেয়েটি সমস্ত বিধি মেনে শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ করে। এই মেয়েটিকে ভক্তরা আজও মীরা বলে ডাকেন। আপনি যদি কখনো বৃন্দাবনে যান তাহলে আপনিও এই মীরাবাইকে দেখতে পাবেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছেন আর তার রূপের বর্ণনাও তিনি দিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনি নিধিবনে কখনো গিয়ে থাকলে সেই অভিজ্ঞতা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আর এমনই ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই বং মাইথোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।